আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী এখনো তৈরি হয়নি, শুধু ভোটের জন্য ওই রাম মন্দির উদ্বোধন করবে, যেটা হলো আমাদের মসজিদে বাবরি। ওটা কার ঘর? 1528 সালে নির্মিত। এটা হচ্ছে মসজিদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মসজিদ বলে স্বীকার করেছে কারা? বিচারপতিরা। একদম আপনার জানা নাই, লাস্টে একটা কলম লিখেছে, ইট ইজ বিলিভ অফ ইন্ডিস। ভারতবর্ষের লোকেরা বিশ্বাস করে রামচন্দ্র অযোধ্যায় জন্ম নিয়েছে। এটা হচ্ছে বিশ্বাস। বোঝা যাচ্ছে? লেখা আছে কোর্টের বিচারে। আল্লাহ কিছু জানেন না। আমি 2 সাবজেক্টে এমএ পাস ইউনিভার্সিটির। সব ভাই জানেন আমি চাকরি করা বাদ দিয়ে ওয়াজ করি। লিখে রাখেন, মনে করে দেখুন, আপনাদের জানা নাই, আপনারা লক্ষ্য করুন, ওখানে লেখা আছে পরিষ্কার, ওটা হলো মসজিদ। এবং যে রাম জন্ম নিয়েছে বলা হচ্ছে, বলে ওটা হচ্ছে বিশ্বাস। এবার শুনে নেন, আপনারা লিখে নেন, এই রাম কোন ভাষা বলতে পারেন? রাম কেউ বলতে পারেন? যা পারেন বলেন। রাম কোন ভাষা বাবা? ইউটিউব ভাই, রাম হচ্ছে, লিখে নেন, সবাই বলে রাম সংস্কৃত ভাষা। মিথ্যে কথা, রাম হলো হিব্রু ভাষা। লিখে নেন, মুখস্থ করেন। রামায়ণের যে রাম, ওই শব্দটা হিব্রু শব্দ। কোন ভাষা? হিব্রু ভাষা। কিসের ভাষা? জাবুরের ভাষা। এই জন্য মনে করে দেখুন, গাজার সাথে যখন যুদ্ধ চলছিল ইসরায়েলের, মাঝখানে 7 দিন যুদ্ধবন্দী কন্ট্রাক্ট হয়েছিল। মনে করে দেখুন, ওই যুদ্ধবন্দী চলাকালীন ওই গাজা সেনাবাহিনীর হাতে ধরা ইসরায়েলের লোকেরা হিব্রু ভাষায় চিঠি লিখেছিল। মনে করে দেখুন, তার মায়ের কাছে। আপনাদের মনে নেই? হিব্রু ভাষা। হিব্রু ভাষা হলো আল্লাহর ভাষা। হিব্রু ভাষা হলো দাউদ নবীর ভাষা। হিব্রু ভাষা হলো কোরআনের ওই সূরা আম্বিয়াতে নাম এসে জাবুরের ভাষা। আর এই হিব্রু হলো, রাম হচ্ছে হিব্রু ভাষা। এই রাম হিব্রু ভাষা, ওটাকে বাল্মীকি মুনি রামায়ণে এনে দিয়ে লিখেছে, তব মানস জনম রামা ওং নমস্তস্যায় নমা নমা। বাল্মীকি মুনি প্রথম লিখেছে, রাম হলো আমার জন্মের নায়ক। আমি অন্তর নয়, উনি আমার কলমের আগায় লেখা। তবে মানস জনম রামা ওং নমস্তস্যায় নমা নমা। দুর্ভাগ্য হলো সত্য, আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী এখনো তৈরি হয়নি, শুধু ভোটের জন্য ওই রাম মন্দির উদ্বোধন করবে, যেটা হলো আমাদের মসজিদে বাবরি। ওটা কার ঘর? একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন? জবান দিয়েছে কে? সেই আল্লাহর নামে একটু আওয়াজ দেন। কেন? যে কোনো মুহূর্তে মসজিদে মাইকের আজান বন্ধ হয়ে যেতে পারে ভাই সব। ইদানিং খেয়াল করে দেখুন, যে 5টা রাজ্যের ভোট হয়ে গেল, তার 3টি রাজ্যে মনে করে দেখুন, রাজস্থান, মধ্যপ্রদেশ, আর আপনারা কিছু জানেন না, মুশকিল হচ্ছে, যখনই ক্ষমতা এসে গেছে ওরা সাথে সাথে মসজিদে মাইকের আজান বন্ধের ঘোষণা করে দিয়েছে সরকার। কিছু মনে করবেন, আমি রাজনীতি করি না, শুধু আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য না রাখছি বয়ানটা। ওরা পরিকল্পিতভাবে মসজিদ থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়। আর আমরা মুসলিম, দুর্ভাগ্য আমাদের, রাজনীতি কবলে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে শুধু ক্ষমতায় রাজনীতির লোভে পড়ে আমরা মারামারি করছি। অথচ মুসলমান হলো আমার মুমিন ভাই। এটা আমাকে কবরে সাক্ষী দিতে হবে। আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি। এটা মুনকার নাকিরের সওয়ালের জবাব লেখা আছে কি আপনার মুখস্থ আছে? নেই। এটা আপনাকে কবরে গেলেই বলতে হবে প্রত্যেককে। মুনকার নাকিরের সওয়ালের জবাব ওটা। আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি। প্রতিটা মুমিন হলো আমার ভাই।
এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, রাজনীতির কবলে পড়ে এক মুসলমানের সাথে ঝগড়া বাঁধিয়ে রাজনৈতিক নেতাদের ফায়দা তুলে দিচ্ছি। তাই আমি আপনাদের কাছে যেটুকু বায়ান করছি শুধু আল্লাহর রাজি খুশির জন্য। এরা পরিকল্পিতভাবে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়, তাই আমরা আল্লাহর নামের আওয়াজ দেব। কেউ যেন ফাঁকি দেবেন না, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নারায়ে তাকবীর? আর একটু জোরে হবে না ভাই? কৃষ্ণমাটি গ্রাম, আমাদের পাশে শহর আছে ভাঙড়, বিজয়গঞ্জ, সাতুলিয়া, আমাদের এদিকে হাতিশালা, নিউ টাউন, একেবারে সুন্দরতম একটি জায়গা। এই রাতের বেলা সব ভাই মিলে একটু আল্লাহর নাম নেব। আমি বলবো আল্লাহু আকবার, আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। এটা আজান, আমি আজান দিচ্ছি আল্লাহর নামে। আজানের জবাব দেবেন। জানা আছে তো আজানের জবাব? জানা আছে কি বলতে হয়? আল্লাহু আকবার বললে কি বলতে হয়? আল্লাহু আকবার। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাল্লাল্লাহু, আর হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা। সব জানেন নিশ্চয়ই। এইজন্য আমি একবার প্রথমে তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, আপনারাও দেবেন, কারণ জমিনের মালিককে চিল্লে বলুন। এখানে বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কার? অথচ আজ পৃথিবীর জমিন থেকে সেই আল্লাহর নামটা উঠিয়ে দিতে চাইছে। তাই আমি প্রথমেই আপনাদের কাছে আল্লাহর নামের দাওয়াত দিচ্ছি। আমি একটা আয়াত এনেছি, দেখুন আয়াতটা, সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন। পরে আসছি, আগে আল্লাহর প্রশংসা করে নিন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আমি বলে নি, দাঁড়ান দাঁড়ান, বলতে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাবে না নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুড়ি দিয়ে তো একদিন দুদিনের বেশি হবে না, কিন্তু আশ্চর্য ওই সুরঙ্গের উপরে যে পাহাড় আছে, ওই পাহাড়ের ঝর্ণার পানি অবরত আমাদের কাছে আসছে। ওই কুদরতের পানি দিয়ে মুড়ি খেয়ে আমরা প্রথম 10 দিন বেঁচে আছি। কিসের পানি? একটু জোরে বলতে পারেন? রহমতের পানি।
রহমতের ঝর্ণার পানি। পানিটা কার? ও গঙ্গোত্রী নমঃ। গঙ্গার পুজো করে আর বলে ওম গঙ্গোত্রী নমঃ। এই গঙ্গার পানিটা আসে কোথা থেকে? পাহাড়ের ঝর্ণা থেকে। এই পাহাড় মানে বানিয়েছে কে? আরে চিল্লে বলুন না। আর ওই পাহাড়ে আটকে থাকা ওই মাটির নিচে গর্তের মধ্যে আটকে থাকা সুড়ঙ্গের মধ্যে এই 41 জন অমুসলিম ভাই আল্লাহর বান্দা, তাদের পানিটা খাওয়ায় কে? একটু জোরে বলতে পারেন না? তাহলে আমার আল্লাহ যদি সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা 41 জন অমুসলিম ভাইকে তার রহমতের পানি দিয়ে টিকিয়ে রাখতে পারে, গাজার ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হামাদ যোদ্ধাদের আল্লাহ সাহায্য করতে পারে না? পারে না? ওয়াজ বোঝা যাচ্ছে কি? এর চেয়ে সোজা করতে পারবো না, এর চেয়ে সোজা করার ক্ষমতা আমার নেই। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। চন্দ্রকেতু রাজার স্ত্রী যখন বললে, উনি তখন দুজন সেনাপতি পাঠিয়ে দিলেন। একটার নাম হামা আর একটার নাম মনে নেই। আরে জায়গাটা না হামাদামা। এই পাগলা বেড়াসাবা ওই রোডে হামাদামা আছে না? এরা কিছু জানে না রে। হামাদামা জায়গার নাম। এটা দুজন সেনাপতির নাম, হামার দামা। এই হামার দামা এরা দুজন চন্দ্রকেতু রাজাকে বললে যাবো আর ঝেড়ে দেব। চন্দ্রকেতু রাজাকে বললে চিন্তা করছেন কেন? আপনার স্ত্রী বলছে, আমি বলছি দায়িত্ব নিয়ে যাবো আর দুজনে। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, হুজুর পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি একটা গন্ডি কেটে একটা গাছের গোড়ায় বসে আল্লাহর মুরাকাবায় বসে গেছে। মুরাকাবা, মুরাকাবা বোঝেন? কেন মুরাকাবা বোঝেন? কেন? আমাদের তো তরিকা আছে দাদা হুজুরের, প্রত্যেকটা তরিকতের সবকে মুরাকাবা আছে। এশার নামাজে দরুদ শরীফ পড়তে হয় মুরাকাবার হালাতে চোখ বন্ধ করে। এ তো আমাদের আছে গো তরিকায়, আপনারা তো জানেন না। কিন্তু আমাদের যে ওজিফা শিক্ষা, যে তরিকতের বই আছে আছে না ভাই? আচ্ছা আচ্ছা, আপনারা পড়েন না। মুরাকাবা মানে হচ্ছে ধ্যান। মুরাকাবা মানে হলো দুনিয়ার জ্ঞান লোপ করে আল্লাহর জ্ঞানের সাথে সম্পৃক্ত হওয়া, একে বলে মুরাকাবা। এই মুরাকাবা করতে চোখ বন্ধ করে মুখস্থ করে নেন। নামাজের হালাতে বসে আত্মাহিয়াত পড়তে গেলে যেভাবে বসতে ওইভাবে চোখ বন্ধ করে কি বলতে? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়, জানা আছে তো? হ্যাঁ, আমি অত নিয়ত বলে সময় কাটাচ্ছি না। চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে থাকতে হয়, বুঝেছেন? গরিবে নওয়াজ মনে করে দেখুন, হযরতে আমাদের আব্বাসউদ্দিন হুজুর ওই চোখ বন্ধ করে উনি মুরাকাবা করছেন। মনে করে দেখুন আপনারা, চন্দ্রকেতু রাজা যে দুজন সেনাবাহিনীকে পাঠিয়েছে প্রধান হামার দামা, ওরা হুজুরকে দেখে একটা গাছের গোড়ায় বসে চোখ বন্ধ করে। হুজুর কি করছে? আরে এত সহজ, এত ফাঁকায় পেয়েছি, এক লাঠির বাড়িতে আব্বাসউদ্দিনকে মেরে ফেলবো। কিন্তু না 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 না, ওরা যখন কোলের কাছে এসেছে, হুজুর যে জায়গায় বসে আছে ওই এরিয়ায় ঢুকতে পারছে না। একবার জোরে বলা যাবে না। হামা বলতো দামা, এ গুরুদেব। বলছে কি করে বুঝলে দাদা? বলছে আমি বুঝতে পেরেছি, এ লোকের মারা যাবে না। বলছে বলছো কি? আমাদের তো রাজামশাই খেপে যাবে। বলে দাঁড়াও না, একটা কাজ করতে হবে। বলে কি? বলে আমাদের দুজনের একজন ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতো। হুজুর, আমরা আপনার কাছে ইমানের কলেমার দাওয়াত নেবার জন্য এসেছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? যখন কোনো অমুসলিম হোক বা যেই হোক আপনার কাছে দিন শিখতে আসবে, আপনি তখন আর না করতে পারবেন না, শরীয়তের হুকুম। হযরতে আব্বাসউদ্দিন উনি তো এসছেন ইয়ামান থেকে, এত দূর থেকে দিনের দাওয়াত দিতে। অতএব হুজুর করলেন কি, চোখ বন্ধ আছে, ওরা এসে বলছে হামা, বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আপনাকে খুঁজছিলাম।
আপনি কোথায় ছিলেন? খুঁজে খুঁজে হয়রান হয়ে পেয়ে গেছে। হুজুর, হুজুর চোখ খুলেছে। হামার দামা, দামাকে হামা বলে দিয়েছিল। আমি যখন হুজুরের হাতে হাত দিয়ে ওনার নিকটে ঢুকে পড়ব, আমি যখন কলেমা পড়তে যাব, ওই আসলে ব্যাপারটা তো সাজানো। তুমি এক লাঠির বাড়ি দিয়ে হুজুরের মাথাটাকে দু টুকরো করে দিয়ে ইতিহাস খুলে দেবে। হামা হুজুর হাতে হাত দিয়ে হুজুরকে কলেমা পড়ে তওবা পড়ার বায়ান দিতে চাইছে। আর দামা করলে কি এক লাঠির বাড়ি দিয়ে হুজুরের মাথায় মেরে দিয়েছে। ইতিহাস বলছে, বর্তমান কাগজে দিয়েছিল 1983 সালে ভারতবর্ষে সেরা আল্লাহর ওলি ইয়ামান থেকে আসা পীর আব্বাসউদ্দিন ওরফে গোরা চাঁদের মাথাটা ফাটিয়ে দিয়ে আমার দামা এরা দুজন দৌড়াতে দৌড়াতে চন্দ্রকেতু রাজার কাছে গিয়ে বলে, মহারাজ এখনই আপনার আমরা দুজনেই মিলে হুজুরকে শেষ করে দিয়েছি। ঘরের মধ্যে থেকে ওনার বিবি বলছে, শোনো, হাজার চেষ্টা করলে আমি বলছি আমার হুজুরের একটা পশম তোমরা নষ্ট করতে পারবে না। জোরে বলতে পারেন? চন্দ্রকেতু রাজা চ্যালেঞ্জ দিয়েছে হামাদামা। এই কি বলছে আমার স্ত্রী? বলছে তোমরা মারতে পারেন, আমরা বাজে কথা বাদ দেন, মেয়ে ছেলে কত রকম বলে। কাট 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 শব্দ হয়েছে। কোথায়? হারু ঘোষ আর কালু ঘোষের বাড়ির গোয়াল ঘরে। হারু বলছে, দাদা শব্দ হলো মনে হচ্ছে। বলে হ্যাঁ, একটা শব্দ হয়েছে। তা থাকে রাতের বেলা হোক গে। আসলে হারু ঘোষ আর কালু ঘোষের দুধালো মানে দুধ দেওয়া গাই বেরিয়ে পড়েছে। হুজুর যেখানে আছেন সেই দিকে লিখে না ইতিহাস। হারু আর কালু দুই ভাইয়ের পোষা গরু, গরুটা আসছে চেন কেটে, চেন বুঝেন না, খ্যাট শব্দ হয়েছে বললাম, মনে করছে চেন কেটে হুজুর যেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অজ্ঞান। ইতিহাস খুলে দেখবেন, হামার দামার লাঠির আঘাতে যার মস্তিষ্কটা ফেটে গেছিল, সেই মস্তিষ্ক ফেটে যাওয়া অজ্ঞান, জ্ঞান নেই। হুজুরের গালের কাছে দুধের বাট এনে, দুধের বাট, মা যেমন আমি আজিজুর যেমন আমার মায়ের স্তন পান করেছে, লজ্জার কিছু নেই, এটা বড় নিয়ামত। তাই পৃথিবীর জমিনে মায়ের মতো আপনার কেউ হতে পারে না। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম একটু আগে বলেছি, আপনারা প্রথম ছিলেন না, যার কাছে তাওরাত এসেছে, যে নবীর তাওরাত তাকে ইহুদিরা তোরা করে দিয়েছে, বলেছিলাম মনে নেই আপনাদের? আমি ফিরে যাচ্ছি বোঝানোর জন্য। মনে করে দেখুন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ মৃত্যুর পরে আমি কার সাথে জান্নাতে থাকবো একত্রিত, একটু বলতে পারেন? আল্লাহ বলে অমুক জায়গার একজন কসাই। বলে আল্লাহ আপনি আর লোক পেলেন না, একটা কসাইকে আমার জান্নাতের সাথী করে দেবেন। আল্লাহ আমি আমার ওই দুনিয়ায় কসাইটাকে দেখবো, তার ঠিকানাটা বলে দিন। আল্লাহ তরফ থেকে ঠিকানা বলে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে বাজারে গিয়ে দেখে, মনে করতে আপনাদের সাতুলিয়ার বাজার মাদ্রাসা আছে, বাজারে গোশ কাটছে একটা লোক, ছোট ছোট করে কিমা বানাচ্ছে, কিমা বিক্রি করছে দ্রুত। মুসা আলাইহিস সালাম কোলে কাজে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম? বলে আমার নাম মুসা। বলে এখানে এসেছেন কেন? বলে আমি আপনার বাড়ির মেহমান হব। বলে আপনি যদি মেহমান হতে চান একটু অপেক্ষা করতে হবে, একটু বেচাখানা শেষ করে নে। বেচাখানা শেষ করে নিয়ে কিছু গোশ কিমা করে, কিমা বলছেন ছোট ছোট করে হাতে করে নিয়েছে। মুসা নবী খুব খুশি হয়েছেন, বাহ আমাকে খুব ভালো মেহমানদারি করবে। মুসা নবীকে ছেলেটি বাড়ির বারান্দায় বসিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। জমানার রাগী মুসা অত্যন্ত রাগী নবী ছিলেন। উনি জানালা দিয়ে উকি মেরে দেখে ওই ছেলেটি
একেবারে রোগা পাতলা, একেবারে দুর্বল একজন মহিলা মেয়ে ছেলেকে বার করে তার গা দুলো দোলে 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 সুন্দর করে গোসল বানিয়ে ওই ওই গোসের কিমা গালে তুলে দিচ্ছে আর বলছে, মা আমার মা একটু তাড়াতাড়ি করে নাও মা, বাইরে একজন মেহমান বসে আছে। ওই কথাটা শুনে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার ছেলে রান্না করার জন্য মেহমানকে বাইরে বসিয়ে এখনো কোনো খাবার তুলে দিতে পারিনি, আমি ওর মা দোয়া করছি আপনি যেন ওর সাথে জমানার নবী মূসার সাথে এক জান্নাতের সঙ্গী বানিয়ে দেবে। মুসা আলাইহিস সালাম আর দাঁড়ালেন না, হেঁটে হেঁটে দৌড়ে যাচ্ছে। আল্লাহ বলে, মুসা আপনি আর দাঁড়াবেন না? বলে, না আল্লাহ আমার দেখা হয়ে গেছে। বলে, কেন? আপনি তো খাবার জন্য গেছে। বলে, না আল্লাহ আমি আর খাবো না। আল্লাহ ওর মা দোয়া করেছে, আল্লাহ এ দোয়া আপনি ফেরাতে পারেন না, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। তাই যে জায়গায় রাখছিলাম, মা আমাকে দুধ খাইয়েছে, ঠিক একই অবস্থায় দুধের বাট গালে ঢুকিয়ে দিয়েছে গরুটা। পীর আব্বাস উদ্দিন অজ্ঞান। ওয়াজ বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন, প্র্যাকটিক্যাল ইতিহাস বলছি, জানা নাই আপনাদের। গালে যখন দুধের বাট দিয়েছে, দুধের বাটটা মনে করতে গরুর দুধ আগে পানাতে হয়, লজ্জা নেবেন না, পানাতে হয়, এটা সিস্টেম, তাহলে দুধ আসে না। কত ওই দুধটা হুজুরের মুখে ৩-৪ বার ঘষে দিয়ে হুজুরের গালটা ফাঁক করে বাট ঢুকিয়ে দিয়েছে গরুটা। হুজুর ওই অবস্থায় গরুর দুধ আল্লাহর নিয়ামতের খানা অজ্ঞান অবস্থায় হুজুরের গালে ঢুকিয়ে দিচ্ছে। আপনারাই বলুন, এই অজ্ঞান অবস্থায় হুজুরের বুকে খাবার ঢোকানোর দায়িত্ব কার? আরো জোরে বলা যাবে না? এবার বলুন তো আমার ভাই, যে আল্লাহ এমন অবস্থায় বান্দার খাওয়ায়, সেই বান্দা আল্লাহ ছাড়া আর কারো নাম নিতে পারে? একটু হ্যাঁ না বলুন। বান্দা ওই আল্লাহ ছাড়া আর কারো সেজদা দিতে পারে? না 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 না, বান্দা ওই আল্লাহ ছাড়া তাহাজ্জুদের ওই ভোরবেলা উঠে ঠান্ডায় মাঘ মাসে আল্লাহ ছাড়া কারোর প্রশংসা করতে পারে না। মনে করে দেখুন আপনি, গরুর দুধটা খাইয়ে দিয়েছে গরুটি চন্দ্রকেতু রাজার সেনাবাহিনীর আঘাতে, বিপর্যস্ত হামাদামার আঘাতে রক্তাক্ত পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। গরুটা দুধ খাইয়ে ফিরে এসেছেন গোয়াল ঘরে। সকালবেলা হামাদামা, অর্থাৎ হামাদামা মেরেছে ওরা জানে না, আর গরু গিয়েছে তাও জানে না। গোয়াল ঘরে গিয়ে গোয়ালের দুধের বাট, গরুর দুধের বাটে হাত দিয়ে দেখে দুধ নেই। এই হামা, এই কালু, এই কালু, এই কালু, এ দুধ কি হলো? নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। বলে, চুরি করে নিয়ে যাবে, কিন্তু গরু যে দড়ি কাটা, দাদা চেন কাটলো কে? আবার গরু দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলিস না। দুই ভাই সারাদিন নজর রেখেছে, সন্ধ্যা হয়ে গেছে, ইতিহাস বলছে, বাস্তব সত্য লিখে নেন। সন্ধ্যা হয়ে গেছে, হামা দামা মেরেছিল যাকে, হুজুর অজ্ঞান হয়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি, সেন্স আসেনি পূর্ণ মাত্রায়। কিন্তু গরুটা গতকালের রাতের মতো আবার শিকল কেটে খট খট খট। আরে হারু বের হচ্ছে, দেখ। হারু বললে, দাদা কথা বলবে না। কালু বললে, শোনো ভাই, দুই ভাই মিলে
চলো গরুটার পিছে পিছে যাই, কোথায় গিয়ে দাঁড়াই দেখি। ভাই আমার, ইতিহাসে লেখা এসেছে পীর আব্বাসউদ্দিন আগামী 12ই ফাল্গুন, যার উরুজ মুবারক, যেখানে ইদানিং শিরকের ছড়াছড়ি, কত পরিমাণ শিরক হয়। 11ই ফাল্গুন সন্দল যায়, যেটা হারাম। 12ই ফাল্গুন এত পরিমাণ শিরক হয়। হুজুর ওখানে নাই। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী পড়ে দেখবেন, দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা। আমরা বসিরহাট হুজুর জীবনী লিখেছি, বাজারে পাবেন। বইটার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার নাম লেখা আছে। যাও এই জীবনীটা পড়ে দেখবেন, হুজুর আল্লামার জীবনীতে লেখা আছে উনি পীর আব্বাসউদ্দিন হুজুরের রওজায় এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। আর সাধারণ কবরে বলতে আসসালামু আলাইকা ইয়া আলাল কুবুর। হুজুর সালাম দিয়েছে, কোনো উত্তর আসে না। প্রথমবার আওয়াজ দিয়েছেন, উত্তর নেই। কিছুক্ষণ পরে আবার আসসালামু আলাইকুম, এবার আওয়াজ আসছে, তবে ক্ষীণ স্বরে। দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়েছে, তৃতীয়বার আসসালামু আলাইকুম, এবার আওয়াজ এসেছে একটু জোরে। হুজুর জিজ্ঞেস করছেন, বেয়াদবি নেবেন না, এই কথাটা হচ্ছে রুহানি হালাতে। কথা বোঝা যাচ্ছে কি? রুহানি হালাত, অর্থাৎ যিনি পর্দা নিয়েছেন ওনার সাথে কথা হয় যে হালাতে, সেটাকে রুহানি হালাত বলা হয়। হুজুর কথা বলছেন ডাইরেক্ট। এই জন্য ওলিদের কবর থেকে ফয়েজ দিতে হয়। ওলিদের কবরে কি করতে যান? দাদা হুজুরের রওজা মুবারকে বা বিশিষ্ট ওলি বর্গের খাজা বাবা পীর আব্বাসউদ্দিন গোরাচাঁদ, অথবা ওই আপনারা সবাই নাম জানেন জায়গাটা, সিরহিন মুজাদ্দিদ আল-কাসানি, খাজা বাকি বিল্লাহ দিল্লি, হযরত কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, এদের কাছে যেতে হয় ফয়েজ আনতে কবর থেকে। আপনি যখন ওনার কবরের কাছে বসবেন, আপনার কলব ইসলাম হলে, কলবে ঈমান থাকলে ওই কলব আল্লাহ আল্লাহ বলবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে হুজুরের কলব বলছে, তাই আপনারও বলছে। আপনি আছেন ডাঙ্গায়, হুজুর আছে রওজায়। আশ্চর্য, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হতে আশ্চর্য হয়ে যেতে হয় যে উনি পর্দা নিয়েছেন আর আমি জীবিত। আমি আছি ডাঙ্গায়, আমি বসে আছি ভাঙড়ে কৃষ্ণ মাটিতে বোঝানোর জন্য বলছি, আর উনি আছেন রওজায়। কথা হচ্ছে রুহানি হালাতে। পীর আব্বাসউদ্দিনকে হুজুর জিজ্ঞেস করছেন, বসে আছে আল্লামা, বলে আপনাকে আমি সালাম দিলাম, আপনার কবর মুবারক থেকে আওয়াজ পেলাম না। বলে বাবা রুহুল আমিন, আপনি তো এই বঙ্গের বড় আল্লাহর ওলি, আপনার কাছে আমার দাবি, আমি সন্তান হিসেবে বলছি, আমি আমার কবরে থাকতে পারি না। এই এলাকায় এত শিরক হয়, আপনার খোঁজ নিয়ে দেখবেন। হাড়োয়ার মেলা, যেটা নাম হয় মেলা, এত শিরক হয় কবরে। মেয়েরা প্রতি বৃহস্পতিবারে গিয়ে দুধ দিয়ে কবর ধুয়ে দেয়। কেন? দুধ দিয়ে কবর ধুলে নাই বাচ্চা হবে। আশ্চর্য, যাদের বাচ্চা হয়নি তার গানায় কবর ধুলি বাচ্চা হবে। কি কিরকম ঠ্যাঙাতি হয় একবার ভেবে দেখেন হয়, মানে কতটা ঠ্যাঙালি রাগ পোলায় না। আমার রাগ মোটে মাটি যায় না যে হুজুরির রওজা ধুলি বাচ্চা হবে। আশ্চর্য, বাচ্চা দেওয়ার মালিককে। আরে জোরে বলুন। তবে হুজুরের ওসিলা নিয়ে দোয়া চাওয়া যায়। হুজুর ওসিলা নিয়ে চাইতে দোষ নেই, তো আমরা তো ওসিলা নেই। মেজলা হুজুর পর্দা নিয়েছে, মেজলা হুজুর, আমার অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল বলছি। হুজুর পর্দা নিয়ে ওনার জানাজায় যাচ্ছে, আমার গাড়িটা বেঁধে দিয়েছে মশাটের কাছে। পুলিশ বলে আর যাবে না ভাই, আপনি এখান থেকে হেঁটে যান। মশাটে বাজারের কাছে গাড়ি বেঁধে, মশা কলেজের পাশ দিয়ে একটু এগিয়ে গেলে জিজ্ঞেস করে দেখবেন একটা শ্মশান আছে মশাটে। হুজুর এসে জিজ্ঞেস করবেন, ওই শ্মশানের পাশ দিয়ে সোজা আপনার মনে করে দেখুন, সোজা ফুরফুরায় যাওয়ার আগে যে মোড়ে উঠতে হয়, নাম কি? আরে শিয়াখালা না, শিয়াখালা থেকে ঢুকে যে মোড় দিয়ে ঢুকতে হয় তালতলের হাটের আগে, মনে করে দেখুন। আপনার কারোর মনে নেই? হ্যাঁ, এই বাড়ি কোনাটা, ঠিক বলেছেন, ওইখানে। হুজুর বললেন, পুলিশ বললেন আপনি এইখান থেকে হেঁটে ওখানে গিয়ে ওঠেন, উজুল পুকুর ধার। আমাকে সব বলে দিতে হচ্ছে, যাক নেন, যেখানে তওয়া হুজুরের বাড়ি, ঠিক বলেছেন, উজুল পুকুর। আমার সাথে আগামীকাল জলসা আছে, যাও। ওই উজুল পুকুরের ধার হেঁটে যাচ্ছে, হঠাৎ ওই
মশাটের ভিতর দিয়ে যাচ্ছি আব্বা, আমার বড় ভাই সাথে আছেন, অনেকগুলো আলেম আমরা একসাথে আছি। একজন মহিলা বলছেন দাদা দাঁড়ান দাদা দাঁড়ান, জল খাবেন জল খাবেন। আচ্ছা জল খাবো কেন আপনার কাছে? বলে আরে আমার মেজো আব্বা মারা গেছে। আচ্ছা মেজু হুজুর আপনার মেজু আব্বা হবে কেন আপনি? বলছে হ্যাঁ দাদা, ওই দেখুন একটা বাচ্চা দেখছি 4 বছর বয়স, হাতে বাতাসা। আরে কি ব্যাপার বলুন তো দিদি? বলছে আমার না কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, 13-12 বছর হয়ে গেছে। আমাকে একজন বললে তুমি একটু মেজু হুজুরের কাছে যেতে পারো। তা আমাদের বাড়ির কাছে ফুরফুরা হুজুর পুকুর একটু গেলে, কিন্তু আমরা অত তো জানি না। গিয়েছি আমি, সবাই বলছে, কিন্তু গিয়ে দেখলাম হুজুর কোনো মেয়েদের সাথে দেখা করে না। আমি বসে আছি, হুজুরে খাদে মেলে আমার জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে মা? বলে আমার বাড়ি মশাটে, ওই আপনার শ্মশানের পাশে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, আমি এসেছি। উনি চলে গেলেন, গিয়ে আব্বাকে বললেন পীর সাহেব আব্বা হয়, কলবি পিতা। গিয়ে বলেন আব্বা একজন মহিলা এসে আঁকেরান মানে বাচ্চা হয় নাই। তো বললে তাই? হুজুর মিনিট 5 মাথা নিচু করে চোখ তুললেন, তুলবে যা ওকে বলে দাও আল্লাহ যদি রাজি থাকে 3 মাসের মধ্যে আল্লাহ পাক সন্তান দান করতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন বলে দিয়েছে 3 মাসের মধ্যে, কথা বোঝা যাচ্ছে কি? তখন পুলিশ যখন এসে বলছে যে ভাই 3 মাস, 3 মাস পরে হুজুর আসছে, ভাই কত বোঝা যাচ্ছে? 3 মাস বলেছেন যখন মহিলা বলছে আরে আমি হুজুরের সঙ্গে দেখা করবো না। বলে না, বলে কি ডাক্তার, শরীর স্পর্শ করে না, কিছুই বলবে না, কোনো মাদুলি দেবে না, কবজ দেবে না, তাবিজ দিচ্ছে না, শুধু বলছে বাচ্চা হবে। তাই হয় নাকি? আল্লাহ যদি রহম করে হয়েছে, ওই সেই বাচ্চাটা। বলে আমার বাচ্চাটা হয়েছে, ও এখন আপনাদের বাচ্চা খাওয়াবে। আমার মেজো আব্বা মারা গেছে, বাস্তব বলছি, প্র্যাকটিক্যাল। আমার অবাক হয়ে দিদি আপনি বলছেন? বলে হ্যাঁ দাদা, কোন রকমের শরীরে স্পর্শ করে নাই, কারণ দেওয়ার দায়িত্ব কার? জোরে বলুন। পীর সাহেব হচ্ছে ওসিলা। প্রিয় বন্ধুরা, আমার ভাই সাহেবেরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, আল্লাহ তাবারাক তাআলার নিয়ামত, আপনি যেন আমায় ভুল বুঝবেন না। আল্লাহর হুকুম হয়েছে পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাসাদ রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে বসিরহাটের আল্লামা শাহেন শাহ জিজ্ঞেস করছে হুজুর আপনার রওজা মুবারকে সালাম দিলাম, আপনায় পেলাম না। বলে এই রওজা আমি এখানে থাকতে পারি না, এত শিরক হয়, এখানে থাকতে পারি না। আপনি যখন সালাম দিলে আমি তখন বাগদাদের জমিনে আস্তে করে দিয়েছি, শুনতে পাননি। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন তখন আমি ফুরফুরা জমিনে আমি ওখান থেকে আওয়াজ দিয়েছি, আপনি অল্প শুনেছেন। আর 3 বারের বার আমি আমার রওজা মুবারকে, একটু জোরে বলা যাবে না? এই হুজুরের খাওয়াবে বলে পীর আব্বাস উদ্দিনকে ওই হারু ঘোষার কালু ঘোষের গরু শিগল কেটে বার হয়েছে, মনে আছে? ও শিগল কেটে যখন যাচ্ছে হারু আর কালু, ওরা দুজন পিছনে পিছনে যাচ্ছে। বলে এই শিগগিরই চলো, আমরা দেখবো আজ কোথায় যায় বেটা, কে দুধ দুইয়ে নেয়, আজকে ধরতেই হবে। হারু আর কালু করলে কি পিছনে পিছনে যাচ্ছে, যেতে যেতে দেখে জঙ্গলের মধ্যে একজন লোক বসে আছে অচেতন মতো, কখনো কখনো চোখ চাইছে, আবার কখনো কখনো চোখ বুঝাচ্ছে, আর কখনো কখনো চোখ চাইছে। আসলে হুজুরের জ্ঞান ফিরছে, হাল আসে, একেবারে হাল, তরিকতের ভাষায় একে হাল বলা হয়। হুজুরের জ্ঞান আসছে, হুজুর চোখ খুলছেন, কখনো চোখ বন্ধ করছেন। গরুটা এসে দুধের বাঁটটা বার করছে। আশ্চর্য, হারু বলছে দাদা দাঁড়াও, আর যেও না, দেখো ওখানে একজন ঋষি বসে আছে। ঋষি হিন্দু ভাইদের ভাষায় ওরা ঋষি বলে ধর্মগুরুকে, বলে ওখানে দেখো ঋষি বসে আছে, দেখো দেখো। তাই তো, বলে ও বাহ, আমাদের গরুটা তো ভালো, আমাদের গরুটা দুধ খাওয়াচ্ছে যার, তিনি তো ভগবান। হিন্দু ধর্মের নিয়মে বোঝা যাচ্ছে কি, বুঝো তো ভগবান, খাওয়া। কিন্তু ওরা জানে না ইনি ভগবান নন, ইনি আল্লাহর বান্দা,
ইনি বসে আছেন রক্তাক্ত শরীর নিয়ে, এনাকে খাওয়াচ্ছেন কে? আরে জোরে বলবেন না, আরো জোরে বলতে পারেন না? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার পাঠানো আঘাত সহ্য করে যাকে আমার আল্লাহ হার বছর কালো গোটের দুধ দিয়ে খাওয়িয়ে বাঁচিয়ে রাখতে পারে, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর পরে ওই বাঁশের উপরে দাঁড় করিয়ে রেখে ওই জিনরা যারা মসজিদ বানাচ্ছে ওরা ভাবতে পারে ইনি বেঁচে আছে, মনে আছে ওয়াজ। মুশকিলে পড়ে গেল, বুঝা যাচ্ছে না? ফিরে এসেছি আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ। এই মসজিদের সামনে একটা মেয়ে এসেছে, মেয়েটার নাম মারিয়াম, মেয়েটার বাপের নাম ইমরান, আর মেয়েটার মার নাম হান্না। মুখস্থ করেন, মেয়েটার বাপের নাম ইমরান, মেয়েটার মার নাম হান্না। বাপ আর মা দুজন মিলে যে মসজিদ এসেছে, মসজিদটার নাম বাইতুল মুকাদ্দিস মসজিদুল আকসা। এখন যিনি এই মসজিদের খাদিম, ইনি হচ্ছেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনার কাছে এসে বলছেন, ভাই আমাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমরা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাদের একটা সন্তান দেবে, ওই সন্তানটা আমি মসজিদের খাদেম বানিয়ে দেব। মনে করে দেখুন, ইমরান আর হান্না দুজনে মিলে যে দোয়া করেছিল, এই দোয়ার মধ্যে একটা পুত্র সন্তান চেয়েছিলেন। মসজিদের খাদেম হবে কারা? মেয়েরা। ইদানিং বলছে মেয়েরাও মসজিদে যাবে, ইদানিং শুনছেন না? ইউটিউব গুলো দেখুন, গতকাল যেখানে আমি প্রথম জলসা করেছি, একজন বক্তা তার আগের দিন গিয়ে বলে সেই এলাকায় বক্তা বলেছেন যে আপনি অবাক হয়ে যাবেন শুনে। আমি অবাক হয়ে গেছি। বলছে যে মানুষ মারা যাবার পর দোয়া করার দরকার নেই, মরা গরু ঘাস খায়। আশ্চর্য হয়ে গেছি। আমাকে বলছেন যে মাইকে আজান দেওয়া যায়, কিন্তু মানুষ মারা গেছে এটা বলা যাবে না মাইকে। উনি বলে এসেছেন নবীর জন্ম পালন করাটা হারাম। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য। আমি আমার যুক্তি দিয়ে বক্তার বক্তৃতা কেটে দিয়েছিলাম, বোঝানোর চেষ্টা করছি এইটুকুই। ইদানিং ইউটিউবে দেখবেন মেলা রকমের বক্তৃতায় ভরা। আমরা নামাজে দাঁড়াই হাত দিয়ে লতিফা, কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে এইখানে নাভির নিচে হাত বাঁধি। ইদানিং একদল বেরিয়েছে ইউটিউব দেখে, তারা অধিকাংশ মসজিদে একটা দুটো করে ঢুকে পড়েছে। ইদানিং কাটতে গিয়ে সুরঙ্গের মধ্যে আটকে পড়েছিল, মনে আছে? মনে করে দেখুন 41 জন শ্রমিক আটকে পড়েছিল কিসের মধ্যে? এইটা না বলে তো ওয়াজ করতে পারে না। সুরঙ্গের মধ্যে, সুরঙ্গ বোঝার চেষ্টা করুন। 41 জন শ্রমিক যখন উত্তরাখণ্ডের ছিন্দাওয়াড়ায় সুরঙ্গের মধ্যে আটকে পড়েছে, মনে করতে করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাই কোয়ালিটির একটা মেশিন পাঠিয়েছিল। মনে করে দেখুন, ওই মেশিনটা কার্গো বিমানে করে সিন্ধরে আনা হয়েছিল, যে মেশিন দিয়ে পাহাড় কেটে ওই 41 জনকে উদ্ধার করা হবে বলে আমেরিকা মেশিন পাঠিয়েছিল। আপনাদের মনে নেই? শুনে নেন। মনে করে দেখুন 15 দিনের মাথায় 15 days fast, 15 দিনের মাথায় ওই মেশিনটা পাহাড়ের খাদে লেগে ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন, যখন মেশিনটা ভেঙে গেছে তখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রামন সিং ভারতের প্রধানমন্ত্রী মোদীজি বলছে কি হবে, এখন তো উদ্ধার করা মুশকিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? মেশিন ভেঙে গেছে। মনে করে দেখুন, সেই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মোবাইল করছে, হ্যালো হ্যালো। যিনি ফোন ধরেছেন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আমি মুসলমান, আমার কাছে যদি কেউ ফোন করে আমি সালাম দেবো না, আগে হ্যাঁ না বলুন। আমি কি হ্যালো বলবো? আরে হ্যালো বলবে?
আসসালামু আলাইকুম, যখন সালাম দিয়ে বুঝবো উত্তর দিয়ে তখন বুঝবো হয়তো কোনো অমুসলিম করেছে। অনেক সময় অফিস থেকে করতে পারে, কিন্তু সিস্টেম কি? সালাম দেওয়া। যেই উত্তর দিয়েছে ওদিক থেকে ওয়ালাইকুম আসসালাম, এদিকে তো কোনো সালাম নেই। বলছে হ্যালো হ্যালো, বলছে কে বলছে? বলে আমরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বলে কি হয়েছে স্যার? বলে আপনি কি মেহবুবুর রহমান? বলে ইয়েস। বলে আপনার টিম কোথায়? ভালো করে এবার শুনে নিন। এবার যাদের কাছে ফোন করা হয়েছে তাদের হেড যিনি, তার নাম মেহবুবুর রহমান, মনে থাকবে, মোহাম্মদ মেহবুবুর রহমান। এনাদের বাড়ি হলো দিল্লিতে। যে দিল্লিতে 2021 সালে দাঙ্গা বাঁধিয়ে মুসলিমদের জাহান্নাম বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মনে করে দেখুন।